ভাবুন তো, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন হঠাৎ করেই বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছে। বিমান ভাড়া বাড়ছে, পরিবহন খরচ বাড়ছে, এমনকি নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে শুরু করেছে। অথচ এর পেছনের কারণ কোনো বিশাল যুদ্ধ নয়, বরং মাত্র একটি সমুদ্রপথ। এমনই একটি জলপথ হলো হরমুজ প্রণালী। পৃথিবীর মানচিত্রে এটি খুব বড় নয়, কিন্তু বিশ্ব অর্থনীতির জন্য এর গুরুত্ব অসাধারণ। তাহলে কি এমন আছে এই প্রণালীতে যার কারণে ইরান, যুক্তরাষ্ট্র এমন উপসাগরীয় দেশগুলোর নজর সবসময় এখানেই থাকে? এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে নিউজ ভিশন 24-এর আজকের পর্বে। হরমুজ প্রণালী হল পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা একটি কৌশলগত সামুদ্রিক পথ। এর উত্তরে রয়েছে ইরান আর দক্ষিণে ওমান, সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো থেকে সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি পৌঁছানোর প্রধান প্রবেশদ্বারই হল এই প্রণালী। ভৌগোলিকভাবে এটি ছোট হলেও আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক বাণিজ্যে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু মানচিত্রে গুরুত্বপূর্ণ হওয়ায় যথেষ্ট নয়। আসল প্রশ্ন হলো, কেন এই জলপথকে বিশ্বের জ্বালানি লাইফলাইন বলা হয়? প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল এই প্রণালী অতিক্রম করে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এই পথ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে তাদের জ্বালানি রপ্তানির বড় অংশ এই পথের উপর নির্ভর করে। অন্যদিকে চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো বড় অর্থনীতিগুলো দেশগুলো এই জ্বালানি আমদানির উপর নির্ভরশীল। অর্থাৎ হরমুজ প্রণালী সচল থাকলে বিশ্ব অর্থনীতির একটি বড় চাকা স্বাভাবিকভাবে ঘোরে। তবে এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই এই অঞ্চল বারবার আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সবচেয়ে বড় বিরোধ ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে। ইরানের পারমাণবিক কর্মসূচি, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের সম্পর্ক বহু বছর ধরেই উত্তেজনাপূর্ণ। বিভিন্ন সময়ে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত করার হুমকি দিয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই অঞ্চলে যুদ্ধ জাহাজ মোতায়েন করে নৌ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে। ফলে এই ছোট্ট জলপথটি শুধু বাণিজ্যিক রুটি নয়, বরং আন্তর্জাতিক শক্তির প্রতিদ্বন্দ্বিতারও একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে। এই উত্তেজনা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। গত এক দশকে তেলবাহী জাহাজে হামলা, জাহাজ জব্দ, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা সহ একাধিক ঘটনা এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। প্রতিবারই এমন কোনো ঘটনা ঘটলেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা দেখা দেয়। কারণ ব্যবসায়ীরা বুঝতে পারেন এই পথ দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হলে তার প্রভাব পুরো বিশ্বেই পড়বে। এখন প্রশ্ন হলো, যদি কোনো কারণে হরমুজ প্রণালী সত্যি বন্ধ হয়ে যায়, তাহলে কি হতে পারে? বিশ্লেষকদের মতে দীর্ঘ সময়ের জন্য এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ বড় ধরনের চাপের মুখে পড়বে। তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে, পরিবহন ব্যয় বাড়তে পারে, শিল্প উৎপাদনও ব্যাহত হতে পারে এবং অনেক দেশে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে। বিশেষ করে এশিয়ার জ্বালানি নির্ভর অর্থনীতিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তবে অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন দীর্ঘ সময়ের জন্য এই প্রণালী পুরোপুরি বন্ধ রাখা বাস্তবে খুবই কঠিন। কারণ এতে শুধু তেল আমদানিকারক দেশই নয়, উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলোরও ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হবে। তাই হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা যতই বাড়ুক না কেন, বিশ্বের বড় শক্তিগুলো সাধারণত চেষ্টা করে এই জলপথে জাহাজ চলাচল সচল রাখতে। কারণ এটি শুধু একটি সমুদ্রপথ নয়, বরং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি। মানচিত্রে হরমুজ প্রণালী হয়তো খুব ছোট্ট একটি জলপথ, কিন্তু এর গুরুত্ব এতটাই বড় যে এখানে ঘটে যাওয়া একটি ঘটনা হাজার হাজার কিলোমিটার দূরের দেশের অর্থনীতি, জ্বালানির দাম ও মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে।
তাই আন্তর্জাতিক রাজনীতি, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতির আলোচনায় হরমুজ প্রণালীর গুরুত্ব ভবিষ্যতেও অটুট থাকবে। তাই হরমুজ প্রণালী শুধু একটি সমুদ্রপথই নয়, এটি এমন একটি কৌশলগত চেকপয়েন্ট যেখানে উত্তেজনা বাড়লে তার ঢেউ ছড়িয়ে পড়ে পুরো বিশ্ব অর্থনীতিতে। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের জানাতে পারেন। আর আন্তর্জাতিক রাজনীতি, ইতিহাস ও অর্থনীতির ও ভূ রাজনীতিক নিয়ে এমন আরও তথ্যভিত্তিক ভিডিও দেখতে নিউজ ভিশন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।